এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কুণাল সেন এই বাড়িরই কারো সন্তান। বাবা, আমি ওর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না বাবা। আপনি বলুন না, ও কি বলছে সেটা পরিষ্কার করে বলতে। কি বলতে চাইছো তুমি চাকরিতে? কি বলতে চাইছে বুঝতে পারছো না? নিজের কুকিরটি থাকতে আমাদের ফ্যামিলির নামে বদনাম করছে। দাদু, তুমি এরপরে এই বাড়িতে থাকতে দেবে ওকে? চাকরিতে আপনি কি বলছেন আপনি জানেন? জানি বলে সাহস করে বলছি অনুব্রত বাবু, আমি চাইনি এত বড় সত্যিটা এইভাবে সকলের সামনে আসুক। আর তাই আমি আপনাকেও কিছু জানাতে চাইনি, কিন্তু আজ এই পরিস্থিতি আমায় কথাটা বলতে বাধ্য করলো। পরিস্থিতি তোমাকে কি বলতে বাধ্য করলো? তুমি কেন কিছু বলছো না? কি বলতে চাইছো তুমি সেটা বলো না। ওই হতচ্ছাড়া কুণাল সেন এই পরিবারের ছেলে। কার ছেলে ও? এই পরিবারের যদি ছেলে হয় তো কার ছেলে ও? ওর বাবা কে সেটা বলো। এই রে, সর্বনাশ করেছে। তার মানে ওই ওই মহিলার চাকরি থেকে সব বলে দিয়েছে। কি হলো জাগৃতি, তুমি চুপ করে আছো কেন? ওই কুণাল সেন কার ছেলে? বাবার, দাদার, না আমার? আমার তো না, আমি শিওর। জাগৃতি, তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি সব সীমা অতিক্রম করে যাচ্ছ জাগৃতি। এত বড় কথাটা তুমি যখন বলতে পারছো তখন তোমাকে বলতে হবে এই বাড়ির কোন পুরুষকে তুমি চরিত্রহীন হিসেবে ইন্ডিকেট করছো। কার নাম বলতে চাইছো তুমি বলো। মা প্লিজ, আমি যেটুকু বলছি এই মুহূর্তে এর বাইরে আর কিছু জানতে চাইবেন না প্লিজ। যখন সময় হবে আমি নিজে থেকেই আপনাদেরকে সব জানাবো। না, আমি সবটা এক্ষুনি জানতে চাই। অনি, তুই তোর বউকে বল আমাকে এক্ষুনি সবটা খুলে বলতে। ও কাকে এই বাড়িতে কুণাল সেনের বাবা বানাতে চাইছে আমার জানাটা খুব দরকার। ও যতক্ষণ না পর্যন্ত সত্যি কথা বলছে আমি জলস্পর্শ পর্যন্ত করবো না এই বাড়িতে। জাগৃতি, এর আগে আপনি যা যা করেছেন আমি সব থেকে আগে আপনাকে সাপোর্ট করেছি, কোনোদিন আপনাকে বাধা দিইনি। আপনি প্রীতমের ট্রিটমেন্ট করতে চেয়েছেন, মা বাধা দেবে সেটা জানা সত্ত্বেও আমি আপনাকে আটকাইনি, আপনাকে সাপোর্ট করেছি, আপনাকে যেতে দিয়েছি। কোনোদিন আপনাকে কোনো প্রশ্ন করিনি, কখনো আপনাকে কোনো রকম বাধা দিইনি আমি। কিন্তু আপনি আজ যেটা বলছেন এটা আমার পরিবারকে অসম্মান করছেন আপনি, আমার বংশ মর্যাদাকে অপমান করছেন আপনি। সেটা আমি হতে দিতে পারি না। তাই সবাই আপনাকে যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা আমারও, আপনাকে উত্তর দিতেই হবে। আমিও অনির সঙ্গে একমত। রায়চৌধুরী পরিবারের সকলের বড় হিসেবে আমিও জানতে চাই যে কে সকলের অজান্তে এই পরিবারে এক অবৈধ সন্তানের জন্ম দিয়েছে। আমি এটাও তোমার কথা দিচ্ছি জাগৃতি, যদি তোমার অভিযোগ সত্যি হয় তাহলে আমি তাকে ছাড়ব না। এই পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। এই পরিবারের সব অধিকার থেকে তাকে আমি বঞ্চিত করব। তুমি শুধু নামটা বলো জাগৃতি। নামটা শুনলে
আপনারা সহ্য করতে পারবেন তো? হয়তো কষ্টে বুক ভেঙে যাবে, তবুও তো সহ্য করতে হবে। তাতে এইটুকু সান্ত্বনা তো থাকবে যে মরবার আগে এই পরিবারের সবচেয়ে নোংরা লোকটাকে চিনে গেলাম। রায়চৌধুরী বংশের মর্যাদা নিয়ে যে অহংকারটা এতদিন পুষে রেখেছি, সেটা যে ভুল, মৃত্যুর আগে সেটা তো অন্তত জেনে যাব। তাই তুমি নিঃসংকোচে তার নামটা আমাদের বলো জাগৃতি। আমি বলছি বলো। দাদু, আমি যেটা জেনেছি, কুণাল সেনের বাবা আপনার বড় ছেলে। অশোক রায়চৌধুরী, অশোক রায়চৌধুরী, অশোক রায়চৌধুরী। এই চাকরিটি খুব সাবধান। তোমার এত বড় সাহস আমার দাদার নামে গালি ছেড়াচ্ছ? কি রে তরু কাকুলা, এরপরেও কি তুই তোর বউকে এই বাড়িতে থাকতে দিবি? তাড়িয়ে দিবি না? বাবার এক ফোঁটা রক্তও কি তোর গায়ে বইছে নাকি সেটা বেঁচে দিয়েছি বউয়ের কাছে? হ্যাঁ প্রতীক, তুমি ওনাকে এসব কথা কেন বলছো? যা বলার আমাকে বলো না। আর কি বলবে তোমায়? হ্যাঁ, অসভ্য মেয়ে কোথাকার! এত সাহস তোমাকে কে দিল? প্রতীক, মাকে ধরো তো একটু। এই বেরো তো বাড়ি থেকে, অনেক হয়েছে। খবরদার ঈশা, আর যে চাই করুক না কেন, তুমি আমার গায়ে খবরদার হাত দেবে না। কেন দেবো না? অবশ্যই দেবো, আর যদি দিই বেশ করব। কারণ তুমি আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আমার শ্বশুরের নামে মিথ্যে বদনাম দেবে, সেটা তো আমি মেনে নেব না। আপনারা সবাই বুঝতে পারছেন না তো? দাঁড়ান, আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। আসলে আমার মনে হয় জাগৃতির আমার দাদার সাথে না, মিস্টার কুণাল সেনের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। মুখ সামনে কথা বলো ঈশা। কুণাল সেনের সঙ্গে কার কি সম্পর্ক আছে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তাই কি জানো গো? কার সাথে সম্পর্ক আছে বলো তো? আমার সাথে? হ্যাঁ, সেটা তুমি এখন বলতেই পারো। নিজেকে বাঁচাতে এইসব মিথ্যে অপবাদ তুমি দিতেই পারো। আর তুমি যদি এই মিথ্যে কথাটা বলো, তোমার কি মনে হয় আমার শ্বশুরের নামে এই বদনামটা দেওয়ার পর এই বাড়ির একটা মানুষও তোমায় বিশ্বাস করবে? আমি কারো নামে কোনো বদনাম দিইনি, আমি কোনো দোষারোপ করিনি। বাবার সত্যি কোনো দোষ নেই। উনি বিয়ের আগে উনি একজনকে ভালোবাসতেন, কিন্তু তিনি যে সন্তান সম্ভবা ছিলেন সেটা উনি জানতেন না।
নাটক করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমার এই বেয়াদবি আমি দিনের পর দিন ধরে সহ্য করে আসছি শুধু অনির জন্য। কিন্তু আমারও সহ্যের একটা সীমা আছে জাগৃতি। আমি কিন্তু তোমার এই বেয়াদবি আর সহ্য করবো না, কিছুতেই না, কিছুতেই না। মা প্লিজ, মা প্লিজ শান্ত হও মা। তুমি শান্ত হও মা প্লিজ। আমাকে শান্ত হতে বলিস না অনি। আর আমি শান্ত হতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না এসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলে যেতে বল, বাড়ি থেকে ওকে চলে যেতে বল, না হলে কিন্তু এই বাড়িতে আমি আগুন লাগিয়ে ছাড়বো। চলে যেতে বল ওকে। দাদা ভাই, তুই এখনো এইভাবে দাঁড়িয়ে থাকবি? এক্ষুনি ওকে এখান থেকে বার করে দে। আর তুই যদি না বার করতে পারিস বল, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। প্রতীক দাঁড়া। বৌদি, ওকে বের করে দিয়ে কোনো লাভ হবে না, তাহলে পালিয়ে যাবে। বাবা, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি দাদাকে ফোন করো। দাদাকে বলো কালকে সকালের মতোই বাড়িতে আসতে। দাদা এইসব নোংরা কথা শুনে নিজে কেস করবে এবং ওকে জেলে পাঠাবে। বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? প্লিজ ফোনটা করো। না, মানুষটা দেশের বাইরে আছে সন্দীপ। ওই মানুষটাকে ফোন করে আর এসব নোংরা কথাগুলো শুনিও না। বারবার বারবার আমি তোদের বলেছিলাম, কেউ তোর আমার কথা শুনিসনি। আমি এখনো বলছি বাড়াবাড়ির একটা সীমা আছে। আর চুপ করে থাকিস না। ওই মেয়েটাকে চলে যেতে বল, চলে যেতে বল অনি। আমি আর সত্যি সহ্য করতে পারছি না, চলে যেতে বল। আপনি যে কথাগুলো বললেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আছে প্রমাণ। সেই সমস্ত প্রমাণ আমি সবার সামনে এনে তবে সবাইকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনারা সেই সময় বা সুযোগ কোনোটাই আমাকে দেননি, কোনোটাই না। তোমার কাছ থেকে সময় কিন্তু কেউ কেড়ে নেয়নি জাগৃতি। আমি তোমাকে একটা কথা বলছি, আজ তুমি আমার স্বামীর বিরুদ্ধে যে নোংরা অভিযোগটা এনেছো না, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তার প্রমাণ তুমি নিয়ে এসো। আমি তোমাকে নিজে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি যদি কোনোভাবে কোনো প্রমাণ আনতে পারো তাহলে আমি মাথা পেতে নেব। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো প্রমাণ আনতে পারছো, ততক্ষণ তোমাকে আমি আর এই বাড়িতে থাকতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। জাগৃতি, বড় বৌমা ঠিকই বলেছে। তুমি যা বলেছ তাতে শুধুমাত্র বড় বৌমার মনে নয়, তোমার শাখা সিঁদুরের অস্তিত্বেও আঘাত লেগেছে। তাই প্রশ্ন তোমাকে বড় বৌমা করতেই পারে এবং তোমাকে জবাব দিতেই হবে। এছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। জবাব তো আমারও চাই। আপনাকে প্রমাণ করতেই হবে। যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে আমিও আপনাকে ক্ষমা করতে পারবো না। কিন্তু দাদু, প্রমাণ করার জন্য কি চারিদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? এটি খুব দরকার। দরকার আছে অমৃতমা। এই লড়াইটা আমার একার, আমাকে একাই লড়তে দিন। আর সেটা এই বাড়িতে থেকে সম্ভব নয়। মা, আপনি কিছু ভাববেন না মা, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। আপনাকে আমি কথা দিচ্ছি
এই বাড়িতে আমি ফিরে আসব। শুধু এই মাঝের কদিন আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, কারণ এই রায়চৌধুরী বাড়ির শত্রু শুধু বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরেও রয়েছে। তোজো দাদা, নিচে ঝগড়া হচ্ছে? জানি না। সবাই তো রেগে রেগে কথা বলছে কেন? জানি না। তুই পড়, না হলে মা এসে বকুনি দেবে। A for apple, B for ball. কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো প্রমাণ আনতে পারছো, ততক্ষণ তোমাকে আমি আর এই বাড়িতে থাকতে দেবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। মা, তুমি সব জামা কাপড় কেন রাখছো? কোথাও যাবে? আমি আসলে কটা দিন একটু বাড়ির বাইরে থাকবো, তাই। কোথায় যাবে তুমি? তোমরা কিন্তু যে কটা দিন আমি বাড়ির বাইরে থাকছি একদম লক্ষ্মী হয়ে থাকবে। হ্যাঁ, একদম লক্ষ্মী হয়ে থাকবে, সাবধানে থাকবে, সবার কথা শুনবে, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? আমাকে যেন ফিরে এসে কারো কাছ থেকে শুনতে না হয় যে তোমরা দুষ্টুমি করেছো। বাবা তোমার সঙ্গে যাবে? না, বাবা তোমাদের কাছেই থাকবে। জাগৃতি প্লিজ আমার কথাটা একবার শুনুন, এইভাবে চলে যাবেন না প্লিজ। আপনার যদি আমাকে আটকানোর হয় তাহলে ভেতরে আসবেন না। আচ্ছা আপনি কেন আমার কথা শুনছেন না বলুন তো? আমাকে যে যেতেই হবে। আপনি কোথায় যাবেন? রাস্তাঘাট কি খুব সেফ এখন মনে হয় আপনার? যদি কোনো বিপদ হয়? যদি কোনো বিপদ হয় সেই বিপদের সঙ্গে মোকাবিলা করার মতো সাহস আমার আছে। আপনাকে শুধু একটাই রিকোয়েস্ট করব, তোজো আর মেয়েকে একটু একটু দেখে রাখবেন, একটু সাবধানে রাখবেন। কিন্তু জাগৃতি, আর কোনো কিন্তু নয়। তোজো মেয়ে, তোমরা কিন্তু একদম ভালো করে থাকবে, ঠিক আছে? সবার কথা শুনবে, একদম সাবধানে থাকবে। আর এই কদিন যা যা লাগবে সব বাবাকে বলবে, ঠিক আছে? আপনিও সাবধানে থাকবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি আপনাকে এই চৌকাট পেরোতে দেবো না। প্লিজ আমার উপর বিশ্বাস রাখুন। আমি তো আপনাকে বললাম আপনি আমার সাথে চলুন, আমি সবার সাথে কথা বলছি। দরজার সামনে থেকে সরে যান অনুরোধ বাবু, আমাকে যেতে দিন প্লিজ। না, আমি দেবো না। অনুরোধ বাবু, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, দরজার সামনে থেকে সরে যান, আমাকে যেতে দিন আপনি। দেখুন জাগৃতি, আপনি আমাকে সব কথা খুলে বলুন। যদি আপনার কথা সত্যি হয় আমি আপনাকে সাহায্য করবো প্রমাণ জোগাড় করতে, কিন্তু এইভাবে আপনাকে আমি যেতে দিতে পারি না। যত রাত বাড়বে আমার কিন্তু অসুবিধে বাড়বে। আমি তো একটা কথা বুঝতে পারছি না, এত রাতে আপনি যাবেন কোথায়? ও বাড়িতে গিয়ে তো এখন আপনি উঠতে পারবেন না, ওরা তো আপনাকে হাজারটা প্রশ্ন করবে। তাতে কি আপনার সম্মান থাকবে বলুন? আমিও বাড়িতে যাব না। তাহলে কোথায় যাবেন? সেটা আমাকে ঠিক করতে দিন। তা হয় না। ঠিক আছে, যদি আপনাকে যেতেই হয় আমি আপনার সঙ্গে যাব। এক মিনিট, আমি চেঞ্জ করে নিচ্ছি। আমার দিব্যি অনুরোধ বাবু, আপনি এ কটা দিন তোজো আর মিহির সঙ্গে থাকবেন। আমার যেখানে যাওয়ার আমি একাই যাব। আর একটা কথা অনুরোধ বাবু,
এই কটা দিন আপনি আমাকে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন না। যা করার আমি একাই করব। জাগৃতি, আপনাকে কিন্তু আমি দিব্যি দিয়েছি। তোজুমি, আমার কাছে এসো তো, এসো এসো, শিগগিরই এসো। তোমরা খুব সাবধানে থেকো, হ্যাঁ, খুব সাবধানে থেকো তোমরা, একদম লক্ষ্মী হয়ে থাকবে, ঠিক আছে? দ্বিতীয় বসন্ত